আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। সুপ্রিয় দিনী ও ভাই বোনেরা, আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হলো রমজান মাসের ফজিলত সম্পর্কে। দেখুন, রমজান মাস সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকিমে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রেক্ষাপট অনুযায়ী আল্লাহ তাআলা কুরআনের আয়াত নাযিল করেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস বর্ণনা করেছেন শুধুমাত্র রমজান মাস সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, সাহাবারা সে অনুযায়ী আমল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে রমজান মাস সম্পর্কে আয়াত নাযিল করেছেন। আল্লাহ তাআলা কুরআনুল হাকিমে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য রমজান মাসে কুরআনুল হাকিমকে, কুরআনুল কারীমকে নাযিল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসের ভিতরে ইরশাদ করেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি একনিষ্ঠ আল্লাহ তাআলার জন্য ঈমানের সাথে কেউ যদি একটা রোজা রাখে, কেউ যদি সিয়াম পালন করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পিছনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যদি কোনো ব্যক্তি একনিষ্ঠ আল্লাহ তাআলার জন্য ঈমানের সাথে সালাত আদায় করে, নামাজ কায়েম করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পিছনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। ওমান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যদি কেউ শবে কদরের রাতে কে ইবাদত করে, সালাত কায়েম করে, সালাত আদায় করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পিছনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসের ভিতরে ইরশাদ করেন, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতুশ শায়াতিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন রমজান মাস প্রবেশ করে, ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের সমস্ত দরজা খুলে যায়। ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমাতের সমস্ত দরজা খুলে যায়। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, সমস্ত জান্নাতের দরজা খুলে যায়। অগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আর সমস্ত জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়। দেখুন, এটা শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের ফজিলত সম্পর্কে বুঝিয়েছেন যে এমন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দ্বারা গুরুত্ব বুঝিয়েছেন। এই হাদিসের ভিতরে ইরশাদ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা ইকরাম এই হাদিসের উপর আমল করেছেন। তাই আসুন, এমন জায়গা থেকে রমজান মাস আসার পূর্বে আমরা রমজানের পরিপূর্ণ ফজিলাত যেন পরিপূর্ণ আদায় করে আমরা এই রমজানের রোজাকে পালন করতে পারি। রমজানের রোজাকে যেন আমরা পরিপূর্ণভাবে আদায় করতে পারি। আল্লাহ তাআলা যেভাবে আদেশ করেছেন, আল্লাহ তাআলা কুরআনুল হাকিমে অন্য জায়গায় বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিক লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল হাকিমে ইরশাদ করেন যে তোমাদের উপর এই রোজাকে ফরজ করা হয়েছে যেমনিভাবে পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। তো আল্লাহ তাআলা কুরআনুল হাকিমে যেখানে আয়াত নাজিল করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস বর্ণনা করেছেন রমজান মাস সম্পর্কে। সেই জায়গা থেকে আমাদের এটা বোঝা উচিত যে এই রমজানের অনেক ফজিলত রয়েছে, যে ফজিলত, যে গুরুত্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন এবং সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আদায় করেছেন। তাই আসুন আমরা এমন ফজিলত, এমন গুরুত্ব মাসগুলোকে আমরা পরিপূর্ণভাবে আদায় করতে পারি, যেন সেই প্রস্তুতি নিয়ে আমরা যেন রমজান মাসে প্রবেশ করতে পারি। সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।